এটা কি বলুন তো? আপেল। আপেলগুলো অনেক দিন ঘরে পড়ে আছে, কেউ খাচ্ছে না। আমাদের ঘরে এই হয়। তো ভাবলাম এটা দিয়ে অন্য কিছু বানালে যদি সবাই খেয়ে নেয়, তাই যেই ভাবা সেই কাজ। বসে গেলাম আপেলের চাটনি বানানোর জন্য। এই তো আমি এখানে তেঁতুলের কাঠ বের করে নিয়েছি, কিছুটা রসুন, আর হলো সরিষার তেল, আর হলো চিনি, আর পাঁচফোড়ন দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। আর একটু চিনি লাগবে, আর একটু চিনি দিলাম। তো এখন আমি এগুলোকে ভালো করে জাল করে নেব। দেখুন কালারটা কত দারুণ এসেছে। আসলে ঘরে যা ছিল তাই দিয়ে আমি ট্রাই করছি। এই তো তেঁতুলে কাঠ, চিনি সব মিলিয়ে একটা পাঁচফোড়ন দিয়ে একটা দারুণ কম্বিনেশন হয়েছে। এবার আমি আপেলগুলো দিয়ে দিব। আপেল যেহেতু নরম একটা জিনিস, খুব অনেক বেশি জাল করতে হবে না। কিছুক্ষণ ফুটে উঠলেই আমি এই শিরাতেই আপেলটা রেখে দিব। যেহেতু এটা চাটনি, আচার নয়, এটা ঘন করব না। আচার হলো ঘন হয়। এখানে যদি কারো ঘরে খেজুর থাকে, ইচ্ছা করলে খেজুর দিতে পারেন, কিন্তু আমার এই মুহূর্তে খেজুর কিশমিশ কিছুই ছিল না। এটা কিন্তু যে কোনো গেস্ট আসলে যদি দেন, জমিয়ে খেয়ে নিবে। অনেক টেস্টি একটা চাটনি হয় আপেলের চাটনি। আমি এর আগে অনেক আগে একবার করেছিলাম, তো আমার কাছে খেয়ে মজা লেগেছিল, অনেক টেস্টি হয়েছিল, তাই আজকে আবার করছি। এটা আপনি সাদা আপেল, লাল আপেল, যে কোনো আপেল দিয়ে করতে পারেন। আর আমার সময় ছিল না, এই আপেলটা আপনি ইচ্ছা করলে কুচি করেও কেটে নিতে পারেন। কুচি করে আরও কয়েক টুকরা বাড়িয়ে নিয়েও করতে পারেন। এই তো এই পর্যায়ে আমি এটা যখন এরকম একটা কালার এসেছে, ভাবলাম এই অবস্থায় আমি এই আপেলগুলোকে জাল করতে করতে ঘন কম্বিনেশন করতে হবে। তো কারো ঘরে যদি আপেল খাওয়ার লোক না পাওয়া যায়, মাঝে মধ্যে তো কেনাই হয়ে যায়, বা গেস্ট আসলেও, অতিথি আসলেও নিয়ে আসে, তাই সেই ক্ষেত্রে আপেলগুলো একবারে ফেলে দেওয়ার চেয়ে এইভাবে করে খেয়ে নিতে পারেন। কেননা আমাদের দেশের প্রেক্ষিতে আপেল একটা দামি জিনিস। বিদেশে যেখানে আপেল খায় না, সবাই আমরা জানি গাছের নিচে অনেক পড়ে থাকে। সেক্ষেত্রে আমাদের দেশে তো সেরকম না। আমাদের দেশে তো আপেল অনেক দাম, শীতকালে তো আরও দাম। তো এই পর্যায়ে এই যে আপনাদের সাথে গল্প করছি, আর আমি কিন্তু আপেল নাড়ার উপরে রাখছি। যদি না নাড়েন, নিচে কিন্তু তলায় ধরে যেতে পারে। এই জন্য আমি কিন্তু এই আপেল জাল করার জন্য কালো কড়াই নিয়েছি। কারণ কি, এই কড়াইগুলোতে করলেই এই দেখুন পাঁচফোড়ন, আপেল, রসুন সব মিলিয়ে একটা অসাধারণ। এখন আমার মোটামুটি বানানো শেষ, ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পরিবেশনের প্লেটে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো পরিবেশনের প্লেটে দেখুন কত সুন্দর লাগছে। এই ফাঁকে একটু বাইরেটাও দেখে নিচ্ছি, যেহেতু আপেলটা ভিডিও করার জন্য বাইরে এসেছি। দেখুন সুন্দর একটা বিকেল, কত সুন্দর একটা পরিবেশ। এইখানে এই যে বারান্দায় বসে এই চাটনিটা খেতে কিন্তু অনেকে, আমি ওই যে একটা ছেলে বাইরে খেলতে নেমে গেছে, আর আমি কিন্তু এখন চামচ নিয়ে বসেছি। এটা কিন্তু আঙুল দিয়ে চেটে চেটে খেতেও সত্যি অনেক অসাধারণ। তো আমি এখানে চেয়ারে বসে বসে এখন আপেলের চাটনি উপভোগ করব। আপনারা যদি কেউ খেতে চান, আমার বাসায় আসতে হবে, না হয় নিজে ট্রাই করে বানিয়ে খেয়ে ফেলতে হবে। এই যে দেখুন নিচের ভিডিও, আপেল খেতে খেতে, এখন আমি চাটনি খেতে খেতে নিচের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। অসাধারণ একটা পরিবেশ। এটা কিন্তু আমাদের বাসার সামনের, অন্য বাসার সামনের নিচের উপরের ভিডিও।
আমাদের বাসার নিচে তো আর এতটা উপর থেকে আনা সম্ভব হয় না। এই যে আমাদের বাসার নিচে, আর ওইটা হলো আমি হাত ক্যামেরা বাইরে নিয়ে অন্য বাসার ভিডিওটা একটু ধারণ করলাম। এই যে দেখুন, এখন কিন্তু আর বোঝাই যাচ্ছে না যে এটা আপেলের চাটনি। এটা আপনারা আচারও করতে পারেন, যদি ভিনেগার দিয়ে সুন্দর করে করা যায়। আপেলের কিন্তু অনেক সুন্দর আচার হয়। তো আপেলের এই চাটনির সাথে আমার বিকেলটা সুন্দর কাটছে। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, সবাই নিজেরা বানাবেন, নয় বেড়াতে আসবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করি সবার এই রেসিপিটি ভালো লাগবে। এটা অনেক ইউনিক একটা রেসিপি। এর আগে হয়তো অনেকে বানিয়েছে বা বানিয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি আমার রেসিপি মতো বানালাম। ধন্যবাদ সবাইকে আজকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।